আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির, যেটা হলো চিকেন ভর্তা রেসিপি, যেটা খেতে এতটাই মজাদার হয়, যদি একবার বাড়িতে বানান তাহলে বারবার বলবে এই রেসিপিটা বানাতে। আর এটা খেতে কিন্তু বাড়িতে বানানো রেসিপিটা দোকানের থেকে অনেক অনেক বেশি ভালো হয়। তো চলুন ঝটপট দেখে নিই এই মজাদার চিকেন ভর্তা রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অতি অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেবেন, কারণ এটা সত্যি এতটাই ইয়াম্মি খেতে হয়। আপনি পরোটা বলুন, রুটি বলুন, যে কোনোর সাথে এটা জাস্ট জমে যায়। এটা ছোটো থেকে বড় কিন্তু সকলে খুবই পছন্দ করে। তো সময় নষ্ট না করে ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। অতি অবশ্যই কিন্তু রেসিপিটা পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে যে উপকরণটা আমাদের সবচেয়ে বেশি দরকার অতি অবশ্যই এটা হচ্ছে চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি কিছুটা। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লং আর দারচিনি, দিয়ে দেবো চিকেনটা, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিলাম কিছু গোলমরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে যাবে তখন একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে আপনারা চিকেনটাকে ছাড়িয়ে নেবেন। এভাবে ছাড়িয়ে সেদ্ধ হলে ইজিলি কিন্তু এটা ছেড়ে যায়। আপনারা চাইলে এটা চামচ দিয়ে করতে পারেন। আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছিলাম। তখন প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি কটা আদার টুকরো। তো আদার টুকরো দেওয়ার পর একটু সামান্য ভাজা ভাজা করে নেবো, যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সামান্য কাজু বাদাম আর চারমগজ, আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করবো এবং খুব লো ফ্লেমে এটাকে রান্না করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন দিয়ে দেবো একটু রসুন বাটা। আপনার কাছে রসুন বাটা না থাকে আপনারা প্রথমে আদার সাথে গোটা রসুন দিয়ে দিতে পারেন। আর আপনার কাছে চারমগজ না থাকে তাহলে আপনারা এখানে শুধু কাজু বাদামের ব্যবহার করতে পারেন। আর যদি কাজু বাদাম না থাকে তাহলে চারমগজের সাথে সামান্য একটু তেল দিয়ে দেবেন, তাহলে কিন্তু একই ফ্লেভার আসবে। তো সবগুলো যখন জল শুষে নিয়েছে, এখন মশলাটাকে একটা মিক্সারের মধ্যে দিয়ে সামান্য টক দই দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হতে আসবে তখন আমি দিয়ে দেবো গোটা জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন। আপনারা চাইলে বাটারের যেখানে তেল অথবা সাদা তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেশি কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা খুব ভালোভাবে একটু রান্না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের বেটে রাখা বা পেস্ট করা মিশ্রণটা, দিয়ে একটু জল দিয়ে ধুয়ে আমরা বেশি করে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মিক্সচারটা। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে, লো ফ্লেমে রান্না করতে হবে, তাহলে দেখবেন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গাঢ় হয়ে যাবে, তেল ছেড়ে আসবে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আমাদের ছাড়িয়ে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবে, পুরো রান্নাটা চেষ্টা করবে লো ফ্লেমে করার, একটুকুও ফ্লেম বাড়াবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। প্রথমে আমরা নুন দিয়েছিলাম, তো আমি অল্প একটু নুন দিলাম, দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারে। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। দেখলেন কতটা ইজি একটা রেসিপি। এটা রুটি বলুন, পরোটা বলুন, পাউরুটি বলুন, সব কিছুর সাথে জাস্ট জমে যায়। অতি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আপনার সাথে আবারও একটি মজাদার ভিডিওতে। টাটা।